মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে তীব্র গরমে মানুষের ভোগান্তি চরমে। নড়াইল ও বরিশালে অসুস্থ হয়েছে অন্তত ১৫ জন শিক্ষার্থী। বাড়ছে রোগবালাই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। ২৯ দিন ধরে চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস উত্তরের জনপদগুলো। মধ্য ও পশ্চিমের শহরগুলোতে তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে একটানা কাজ করতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের শ্রমিকরা। ফলে বন্দরে ট্রাকে পণ্য লোড আনলোডে দেখা দিয়েছে ধীরগতি। রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের লোড আনলোড এই সব কিছু করতে হয়। রোদের ভিতরে আমাদের কষ্ট হয়। রোদের তাপমাত্রাটা পড়ে যাওয়ার পরে আমরা কাজকর্ম তাদেরকে দিয়ে করাই। তুলনামূলক শীতল শ্রীমঙ্গলও গরমে ধুঁকছে। বৃদ্ধ এবং শিশুরা ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন। তোরা পাটি তুলি গরমের জ্বালায় বইয়া যায়, খালি জল খাইতে মন করে। ৪-৫ দিন থেকে হাসপাতাল আমরা ভর্তি আছি। মৌলভীবাজারেও গরমের রোগে প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশু রোগীগুলো একটু সংখ্যা এখন বেড়ে গেছে। আমাদের নিউমোনিয়া রোগী আমরা একটু বেশি পাচ্ছি, ডায়রিয়া রোগী আমরা তুলনামূলক একটু বেশি পাচ্ছি। আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা এবং আমাদের ওষুধগুলো কালেকশন করে রেখেছি। প্রচণ্ড গরমে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের অন্তত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এদের ৬ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। বরিশালে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজেও ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুইটা মেয়েকে গার্ডিয়ান দেখে তাকে পাঠানো হয়েছে, আর যে মেয়েটাকে এখনো অসুস্থ আছে সে মেয়েটার বাসা অনেক দূর। নওগাঁয় মানুষকে স্বস্তি দিতে পথচারীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর নির্দেশে বিতরণ করা হয়েছে ছাতা, খাবার পানি ও স্যালাইন। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।